إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ মানুষের হেদায়েতের জন্য রসূল করে নবী করে প্রেরণ করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর 1441 হিজরি বর্তমান সফর মাসের 6 তারিখ। আজকে পর্ব নম্বর 10 আলোচনা হবে। খোলা রাখলি ভালো। গত সপ্তাহের আলোচনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তি এবং সুসংবাদ। নবুয়াত প্রাপ্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেলেন। জি হ্যাঁ, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম জিবরাইল আলাইহিস সালাম আসেন তখন ভয়ভীত হয়েছিলেন, দুশ্চিন্তায় ভুগছিলেন, মানসিক অশান্তিতে ছিলেন। সেই সময় তাকে সান্ত্বনা দিয়েছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়েকটি ভালো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে যে এমন বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই ব্যক্তিকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, তার ভাগ্য খারাপ করবেন না, সর্বনাশ করবেন না। জি হ্যাঁ, এর থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া মানে শুধু কিচ্ছা কাহিনী পড়া নয়, আর এটা উদ্দেশ্য আমাদের মোটে নয়, এতে কোনো লাভও নেই। সিরাতুন নবী থেকে যদি কিছু শিখে বাস্তব জীবনে সেটাকে প্রতিফলিত করতে পারেন, আমলে পরিণত করতে পারেন, নিজেকে সংশোধন করতে পারেন, নিজেকে যদি গড়ে তুলতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান হতে পারেন, তার অনুসারী হতে পারেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে আপনি সফল। নবীর জীবনী শুনে বা পড়ে তাতে 4টি কথা ছিল, আশা করি মনে আছে আপনাদের। কি? এমন লোককে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না যার মধ্যে কি গুণ রয়েছে? যে বলবেন হাত তুলবেন, চারটা যে বলতে পারবেন। হ্যাঁ, বোঝা বহন করেন, মানুষের দায়িত্ব বোঝা, ভরণ পোষণের বোঝা হোক, ঋণের বোঝা হোক, বোঝা বহন করেন। ঠিক। একটা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন, কালা তাসলিমুর রাহিম। 3 নম্বর, গরিব অসহায় সর্বহারা যারা নিঃস্ব তাদের জন্য তিনি আয় উপার্জন করেন তাদের। জি হ্যাঁ, তারপরে আর কিছু? তাইনু আলা নাওয়াইবিল হাক্কি, আর ন্যায়ের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে তিনি সবসময় সাহায্য সহযোগিতা করেন। যেখানে হকের বিষয় রয়েছে, ন্যায্যের বিষয় রয়েছে, কারো অধিকার প্রাপ্য বিষয় রয়েছে, সেখানে তিনি সার্বিক সহযোগিতা করেছেন মানুষের ভালো কাজের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে সহযোগিতা করেছেন, বাতিলের সাথে কখনো হন নাই। জি হ্যাঁ, তো হকের সাথে সবসময় থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন এরকম ভালো গুণ আমাদের মধ্যে তৈরি করার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু হচ্ছে নবুয়তের সূচনা এবং ওহীর অবতরণ। জি হ্যাঁ, নবী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওহীর যে অবতরণ শুরু হইল এই বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করব। প্রথম যে বিষয়টি আলোচনা আসবে সেটা আমরা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে ওহী হয়েছিল সেটা ছিল সূরা আলাকের প্রথম থেকে 5টি আয়াত। জি হ্যাঁ, এখান থেকে নবুয়তের কি হয়? সূচনা বা শুরু হয়। প্রথম নবী হলেন তিনি,
ইকরা বিস্মের মাধ্যমে কি হলেন? নবী হইলেন। জি হ্যাঁ। এই সময়টা কি ছিল? প্রথম যে পয়েন্টটি, এই সময়টা কি ছিল? কোন সময় ছিল মনে আছে? বলেছিলাম কোন মাস ছিল? রমজান মাস। তাহলে রমজান মাস ছিল, আর রমজান মাসের সেটা কদরের রাত ছিল। কি ছিল? লাইলাতুল কদর ছিল, সেটা কদর রাত ছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা ইরশাদ করেছেন যে সিয়াম রমজান আয়াতগুলি রয়েছে 185 নম্বর আয়াত। কি আছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাযিল হয়েছে, মানে আল কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে। আল কোরআন নাযিল হয়েছে মানে আয়াতের প্রসিদ্ধ তাফসির, দুটো তাফসির রয়েছে, দুটি বলছি এখানে। প্রসিদ্ধ যেটি তাফসির প্রথম, সেটি হচ্ছে কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে। তো শুরু হয়েছিল ইকরা বিসমে, সেটা ছিল কদরের রাতে রমজান মাসে। জি হ্যাঁ। আরও আল্লাহ বলেছেন স্পষ্ট, রমজান মাসে শুধু না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। ওইটি হচ্ছে বরকতের রাত, যা সূরা দুখানে আল্লাহ বলেছে, অন্য কোনো রাত নাই, এটা সবে বরাত নাই। কারণ কদরের রাত, রমজান মাস, আর তৃতীয় আয়াত হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল কোরআন নাযিল করেছি বরকতময় রাতে। তো তিনটি আয়াতের ভাব অর্থ একই, যেটাই বরকতের রাত, সেটাই কদরের রাত, সেটাই রমজানে, সেটা শাবানে নয়, আর সেটা শবে বরাত নয়। সুতরাং যারা শবে বরাত বলে ব্যাখ্যা করে সূরা দুখানের আয়াতের যে বরকতের রাত মানে শবে বরাত, তারা কোরআনের অপব্যাখ্যা করে, মানুষকে গুমরাহ করে। কারণ আর কোরআন অস্বীকার করে, শুধু গুমরাহ করা নয় আর অপব্যাখ্যা নয়, এটি হচ্ছে কোরআনের অস্বীকার করা, যেটা কুফর পর্যন্ত পৌঁছিতে পারে। কারণ কোরআন একটি আয়াত আর এক আয়াতে ব্যাখ্যা করছে। আপনি যদি বলেন কোরআন নাযিল হয়েছে বরকতের রাতে, আর ওইটা অন্য রাত, তো আল্লাহ যে স্পষ্ট বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাযিল করেছি। আল্লাহ যে বলছেন রমজানে নাযিল করেছি, আপনি শাবানে কি করে বলছেন? তো মুকাজ্জিব লিল কোরআন, সেই কোরআনকে অস্বীকার করলো বা এই আয়াতকে বিশ্বাস করলো না। সহিহ হাদিস দ্বারা এটাও প্রমাণিত যে এই দিনটি বা রাতটি, যেই রাতে কোরআনুল কারীম প্রথম নাযিল হয়েছিল, সেই রাতটি ছিল সোমবারের রাত। সোমবারের রাত ছিল। জি, সোমবারের রাত। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে সোমবারে, কোরআনে ওহী শুরু হচ্ছে সোমবার। তো ইয়াউমুল ইসনাইন, সোমবার রাতটি এদিক থেকে গুরুত্বপূর্ণ। জি, জুমাবারের পরে সোমবার রাতটি গুরুত্বপূর্ণ। জি, সময়টা ছিল ফজরের একটু আগের সময়, সাহারির সময়, যেটা সহুরের সময়, যেই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অত্যন্ত নিকটবর্তী হন। কোথায় আসেন? প্রথম আকাশে আসেন। আল্লাহর আশা, আল্লাহর আগমন, আল্লাহর আগমনের মতো, আল্লাহর মতো। আপনার আশা আপনার মতো, সৃষ্টির আগমন সৃষ্টির মতো, আর স্রষ্টার আগমন স্রষ্টার মতো, কারোর সাথে কোনো তুলনা নেই। কিন্তু যেহেতু হাদিসে এসছে সহিহ মুসলিমের, সুতরাং আমরা বিশ্বাস করব যে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রতি রাতে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা প্রথম আকাশে, নিকটবর্তী আকাশে, যেটা দুনিয়ার কাছাকাছি আকাশ, সামাউদ দুনিয়া, সেখানে আসেন। তারপরে বান্দাদেরকে ডাকেন যে যে চাইবা চাও দেব, যে দোয়া করবা দোয়া করো, দোয়া শুনবো, হ্যাঁ, যে ক্ষমা চাইবা ক্ষমা করব। জি হ্যাঁ, এইভাবে আল্লাহ ডাকেন। এই সময়টা যখন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে, যেটা হচ্ছে সাহার, সহুরের সময়। সাহার, ভোর রাত্রকে শেষ তৃতীয় অংশকে সাহার বলা হয়। এই সাহারের কোরআনে কারীমে এই সময়টার প্রশংসা করা হয়েছে একাধিক আয়াতে। এই সময়টা যে বরকতপূর্ণ, এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়, এই সময়টায় বড়ই গুরুত্বপূর্ণ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এক আয়াতে আল্লাহ বলছেন, প্রশংসা করছেন ওই লোকদের যারা সাহারের ভোর রাত্রে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আর এক আয়াতে বলছেন অবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন, যারা জান্নাতি, যারা খাঁটি মুমিন, তারা সাহারির সময় ইস্তিগফারুন, ক্ষমা প্রার্থনা করে। জি হ্যাঁ। তারপর নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম না, লূত আলাইহিস সালাম, হ্যাঁ, তার পরিবারকে ওয়ানাজ্জাইনাহুম বিসাহার, নাজ্জাইনাহুম, ভোর রাত্রে তাদেরকে আযাব থেকে নাজাত দিয়েছিলাম আর কাফেরদেরকে ধ্বংস করেছিলাম। তো
এই সাহারের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেই সময় কোরআন কারীমের প্রথম অবতরণ ঘটেছে। তো আমরা জানলাম সেটা কদরের রাত ছিল, রমজান মাস ছিল, আর সোমবার ছিল। এই বিষয়গুলি আমরা জানলাম। জি হ্যাঁ, কদরের রাত তো কয়েকটা, তাই না? কয়েকটার মধ্যে একটাতে একদিন হইতে পারে, সেটা রমজানের শেষ দশকের যে কোনো বেজোড়ে হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে 29 হতে পারে। এখন প্রশ্ন বা জানার আমাদের কৌতূহল যে সেই রাতটা কোন রাত ছিল। তো ইতিহাস প্রমাণ করে সেই রাতটি ছিল 21-এর রাত, এবং সায়েন্সও প্রমাণ করে, সায়েন্স। কারণ সেই বছরের হিসাব করে দেখা গেছে যে সেই বছরের সোমবার রমজান মাসে ছিল, যেই সোমবারটি 21 তারিখ পড়ে, 21 তারিখ পড়ে। জি হ্যাঁ, অন্য আর কোনো শেষ দশকের বেজোড় পড়ে না। 21-এর পরে যে সোমবার আসবে সেটা কি হয়ে যাবে? 28 চলে যাবে। তার আগের হয়ে গেলে এখন কদর রাত আসেইনি, তাহলে সেটা ছিল 21-এর রাত। জি হ্যাঁ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন বয়স ছিল 41 বছর। কত ছিল? 41 বছর। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন মাসে? যদি ইখতিলাফ আছে, তারপরেও যেটা প্রসিদ্ধ সেটাও রবিউল আউয়াল, যেটা গবেষকরা প্রাধান্য দিচ্ছেন সেটাও রবিউল আউয়াল, হয় 9 না হয় 12। এই দুটো যতগুলি উক্তি আছে, আরও অনেক উক্তি আছে, 5-6টি বা 7টি, কিন্তু তার মধ্যে এই দুটি বেশি প্রসিদ্ধ। তো 9 রবিউল আউয়াল হলে সেটা রবিউল আউয়াল। তো রবিউল আউয়াল থেকে রবিউল আউয়াল এই করতে করতে আপনার হয়ে যায় কি 40 বছর পুরা হয়ে যায়। আর তারপরে তখন যে রমজানটা আসে তাহলে কি হয়ে যায়, সেটা আরবি মাস হিসাবে 41 বছর ছিল। তো যেটা এমনি প্রসিদ্ধ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বয়সে নবুয়ত পেয়েছেন, এটা হচ্ছে মোটা কথা। মোটা কথা বুঝেন তো, মানে সূক্ষ্ম কথা নাই। জি হ্যাঁ, 41 বছর তখন বয়স ছিল। সেই দিনটা ইংরেজি মাস হিসাবে 10ই আগস্ট ছিল, 610 ঈসাই। জি, ঈসাই, ঈসাই বলেন আপনারা খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ অনেক ওলামারা পছন্দ করে না, বা ধার্মিক লোকেরা পছন্দ করে না। জি, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। 40 বছর 6 মাস 12 দিন বয়স ছিল। এটা হচ্ছে সানা কামরিয়া, চাঁদের মাস হিসাবে, চাঁদের মাস হিসাবে। আর আপনার ইংরেজি মাস হিসাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 39 বছর 3 মাস 12, 22 দিন। কতদিন বললাম? 39 বছর 3 মাস 22 দিন। তো মোটামুটি দুটোর সমন্বয় 39 বলবো না, 41 না বলে, এই জন্য প্রসিদ্ধ হয়েছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই ছিল নবুয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা, এই দিনটি নিয়ে তাহকিক। আর তারপরে ওহীর একটা বিরতি ঘটেছিল, ওহী থেমে গিয়েছিল, যেটাকে আরবি ভাষায় ফাতরাতুল ওহী বলা হয়। জি হ্যাঁ, এই ওহী থেমে গেছিল কতদিনের জন্য? কেউ বলছে বেশ লম্বা একটা সময়ের জন্য, আর কেউ বলছে অল্প কিছু দিনের জন্য। জি হ্যাঁ, যারা বলেছেন অনেক বেশি সময়ের জন্য, যেটা বছর 2 বছর বা তারও বেশি, এই কথাটি সূক্ষ্ম নয়। কারণ এটা হইতে পারে না যে একটা ওহী আসলো আর তারপরে 2-2.5 বছর কোনো ওহী আসে না, এটা হইতে পারে না। এই জন্য এটাকে গবেষক আলমারা বলেছেন ঠিক না, এটা এই সিরাতের এই কথাটি, বরং বেশ কয়েকদিনের জন্য ওহীটা বন্ধ হয়ে গিয়েছিল ইকরা বিসমে নাজিল হওয়ার পরে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও চিন্তিত হয়েছিলেন আর ব্যস্ত হয়ে পড়েছিলেন যে হলোটা কি, এইরকমটা হইল কেন, আবার এমনটা হইল কেন, আর কোনো কিছু নেই, কি ব্যাপার। জি হ্যাঁ, তো এই জন্য শেখ সাফিউর মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়াকানাল ওয়াহিয়ু কাদ ফাতারা, ওহী বন্ধ হয়ে গিয়েছিল, অনকাতা থেমে গিয়েছিল, বাদা আউয়ালে নুজুলিহি ফি গারে হিরা, হিরা পাহাড়ের গুহায় প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে। এই ওহীর যে বিরতিটা, থেমে যাওয়াটা ছিল ওয়াদাম হাযাল ইনকিতা আইয়ামান, কয়েক দিনের ছিল, কয়েক মাসের বা বছরের ছিল না। জি, এটা হচ্ছে সঠিক। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই চিন্তিত হয়েছিলেন আর বড়ই
মানে তিনি যেমন ধরেন একটা শোকের ছায়া তার জীবনে নেমে আসে, এরকম হয়েছিল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কেন বিরতি দিলেন? এটা একটা প্রশ্ন। হিকমত কি, রহস্য? যে ওহী নাযিল হলো, ওহী আসতে থাকবে, কিন্তু মাঝখানে থেমে গেল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চোটে যেহেতু খুব ভয় পেয়ে গেছিলেন মানুষ হিসাবে, আর তারপরে থরথর করে কাঁপছিলেন, জ্বর চলে এসেছিল, আর শীত লাগছে, ঠান্ডা লাগছে, আমাকে কম্বল জড়িয়ে দাও এই বলছিলেন। তো ওই সময় যাতে করে তার মনোবলটা আর মজবুত হয়ে যায়, আর তারপর তার ভয়ভীতি যেটা তার মধ্যে ঢুকেছে সেটা দূর হয়ে যায়, এটা উদ্দেশ্য যারা গবেষক হলমারা তারা উল্লেখ করেছেন। আর তারপরে আর কিছু যে আসবে এর জন্য তিনি যেন মানসিক দিক থেকে প্রস্তুত হয়ে যান, এই প্রস্তুতি যেন নিতে পারেন, আর আগ্রহ বাড়ে। একটা জিনিস, ভালো জিনিস আপনার আসলো আর তারপরে বন্ধ হয়ে গেল, স্বাভাবিক আপনার হবে কি হবে, আগ্রহ জন্মে যে কি কেন আর হয় না কেন। জি, তো যাতে করে তিনি প্রতীক্ষা করেন, অপেক্ষায় থাকেন যে কি কেন হচ্ছে না, তাতে আগ্রহ বাড়বে এটা। তো তারপরে তখন এটা ছিল 21-এ ওহী নাযিল হওয়া ছিল 21-এ আপনার রমাদান। আর তারপরে ওয়ারাকা বিন নওফলের কাছে আসলেন, সান্ত্বনা দিলেন তিনি সাহায্য সহযোগিতা আমি যদি করতে পারতাম আর বাঁচতাম বা সুস্থ থাকতাম, সবল থাকতাম তো করতাম, ইত্যাদি যেসব কথাগুলির আগে শুনেছেন। তারপরে তিনি আবার হেরা পাহাড়ের গুহায় বাকি সময়টা কাটাবার জন্য চলে গেলেন। কারণ এর আগে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রমজান মাস কী করতেন? হেরা পাহাড়ের গুহায় অবস্থান করতেন বা এতেকাফ, সেই ইসলামের ভাষায় এতেকাফ বলা যেত। আর ইসলামের এতেকাফ শুধু মসজিদে হয়। আর তখন ইব্রাহিম দিনের ওপর হেরা পাহাড়ের গুহায় তিনি যেতেন, হ্যাঁ, নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। রমজানের যে কয়েকটা দিন বাকি আছে এই দিনগুলি পুরা করার জন্য। রমজান মাস যখন শেষ হইল, জি হ্যাঁ, তখন শাওয়াল মাসের প্রথম দিন, যেটা ঈদুল ফিতরের দিন, সেই দিন তিনি হেরা পাহাড়ের গুহা থেকে নামলেন মক্কায় আসার জন্য, মক্কায় নিজের বাড়িতে ফিরে আসার জন্য। হেরা পাহাড়ের গুহা থেকে নেমেছেন, আর পাহাড়ের নিচে যে নিচু জায়গা থাকে, দুই পাহাড়ের নিচে বিশেষ করে, সেটাকে ওয়াদি বলা, উপত্যকা বলা হয়। যখন মাঝামাঝি উপত্যকায় তিনি পৌঁছেছেন, তখন আকাশের দিক থেকে যেন ডাক দেওয়া হচ্ছে, কোনো একটা আওয়াজ আসছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাযারতু আন ইয়ামিনি, ডাকটা আসছে যেন আমাকে কে ডাকছে, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না। ডান দিকে তাকিয়ে দেখলাম, যদি আপনার কানে কোনো ডাক পৌঁছে তো এদিক ওদিক তাকিয়ে দেখবেন, তো ডান দিকে তাকিয়ে দেখলাম। বলছে ফালাম আরা শাইআন, কিছুই দেখি না। ওয়া নাযারতু আন শিমালি, বাম দিকে তাকিয়ে দেখলাম, কিছুই দেখি না। ওয়া নাযারতু আমামি, সামনেও দেখি, ফালাম আরা শাইআন, কিছু নেই। ওয়া নাযারতু খালফি, পিছনে দেখি ঘুরে, তাতেও কিছু নেই। ফারাফাতু রাসি, চারদিক হয়ে গেল যখন দেখা, তখন আকাশের দিকে মাথাটা উঠিয়ে চেয়ে দেখলাম, ফাইজাল মালাক জাআনি বিহিরা জালিসুন আলা কুরসি বাইনাস সামাই ওয়াল আরদ। ওই ফেরেশতাকে দেখছি, যেই ফেরেশতা মালাক এক বচন আর মালাইকা বহু বচন। আমাদের সব মানুষেরা মালাইকা শব্দটা অনেকে জানে, কিন্তু মালাকটা প্রায় লোকই জানে না, তাই না? জি। আর ফেরেশতা তো সবাই জানে, মাশাআল্লাহ, ফার্সি সবাই জানে, কিন্তু মালাইকা বহু বচনটাও জানে না। আর কিছু লোক অল্প কিছু জানলো, মালাকটাও জানে না। তো এখানে তো মালাইকা বলা যাবে না যে মালাইকা আসলেন, কারণ একজন, তো মালাইকা কি করে বলবো, তাই না? আর ফেরেশতা বলে ফার্সি বলতে হয়, জি, বোঝাবার জন্য। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আসছেন, সেই ফেরেশতা আসমান এবং জমিনের মাঝখানে, এই দিগন্তে খোলা জায়গায়, ফাঁকা জায়গায়, জালেসুন আলা কুরসি, কুরসিতে, হ্যাঁ, বিরাজমান, কুরসিতে বসে আছে। জি। সেই ফেরেশতা দেখে ফাজুইসতু মিনহু রুবান, বলছেন তাতে আমার ভয় পেয়ে গেলাম। এইরকম অবস্থা দেখে আবার ভয় পেয়ে গেলাম। তখন তো দেখছি হেরা পাহাড়ের গুহায়, এখন দেখছি আরে বিশাল, একেবারে আকাশ আর জমিনের মাঝখানে। জি, ভয় পেয়ে গেলাম। হাত্তা হাওয়াই তো এলাল আরজে, এমনকি আমি মাটিতে পড়ে গেলাম ভয়ে। সুবহানাল্লাহ, মানুষ যখন ভয় পায় তখন নিজেকে কেউ সামলাতে পারে না, কেউ সামলাতে পারে না। ভয়, ওইরকম ভয়
পাননি, সেই জন্য বুঝতে পারবেন না। ভয়ের মেলা স্তর আছে, তাই না? মেলা স্তর আছে। আল্লাহু আকবার। ফাতাইতু খাদিজা, তারপরে উঠে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে, স্ত্রীর কাছে আসলাম। ফাকুলতু জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি, জাম্মিলুনিও বলেছেন আর দাসসিরুনিও বলেছেন। দাসসিরুনি থেকে নাযিল হয়েছে আইয়ুহাল মুদাসসির। দেসার মানে হচ্ছে চাদর, দেসার মানে হচ্ছে মোটা চাদর। আর জাম্মিলুনি, জি, এই মুজাম্মিল, মুজাম্মিল মানে যিনি কম্বল বা কি বলছে, যেটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্কেট, বা যেটা কি বলে লেহাফ আরবিতে। জি হ্যাঁ, মোটা কাপড় আর কি, শীত থেকে বাঁচার জন্য। আমাকে জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও বা কম্বল জড়িয়ে দাও। অসুব্বু আলাইয়া মা আন বারিদান, আর আমার ওপর ঠান্ডা পানি ঢালো, ঠান্ডা পানি ঢালো। জি, ঠান্ডা পানি কেন ঢালে জানেন? হ্যাঁ, জ্বর উঠলে, এই জানা আছে। এখানে একটা আরব দেশ আর আমাদের দেশের পার্থক্য বলি। জি, আরব দেশে হাদিস এসেছে পানির কথা। আরব দেশে যে কোনো সময় পানি ঢালেন, ক্ষতি হবে না। যে কোনো ছোট ছোট বাচ্চাদের আপনি সকালে গোসল দেন, দুপুরে দেন, বিকালে দেন, রাত্রে দেন, ভোর রাত্রে দেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আরব দেশে পরীক্ষিত এটা। আর ফ্যামিলি নিয়ে থাকি, বাচ্চা এখানে, অধিকাংশ বাচ্চারা তো এখানে জন্ম, বুঝছেন না? কিন্তু দেশে মহিলারা কি করে, সকাল 10টার মধ্যে ছোট ছোট বা শিশুদেরকে, 2 মাস 4 মাস 6 মাসের বাচ্চাদের, 1 বছর বাচ্চাদেরকে সকাল 10টার মধ্যে গোসল করায়, তারপরে একটু যেন রোদ পায়। বিকেলে জীবনও কোনো মহিলা গোসল করাবে না, যদি ও শরীর স্বাস্থ্য সম্পর্কে বাচ্চার বুঝে। তাহলে আবহাওয়ায় অনেক পার্থক্য আছে, আবহাওয়ায় পার্থক্য আছে। আমাদের দেশেও জ্বর হলে মাথায় পানি ঢালে বা হাতে পায়ে আপনার তুলো দিয়ে বা কাপড় দিয়ে, ঠান্ডা পানি দিয়ে করে, ডাক্তার বলে। কিন্তু গোসল আবার বারণ করে। আগের ডাক্তার তো একবার গোসল, মাথায় পানি ঢালতো হয়তো জ্বর কমাবার জন্য, কিন্তু গোসল করানো আগের ডাক্তারে একেবারে নিষেধ করতো। যতদিন জ্বর আছে গোসল দিবেন না, ভাত খেতে দিবেন না। এগুলো শুনেছেন না শুনেননি আগের? যদি এখনকার ডাক্তার বলে না হয়তো, কিন্তু আগের এটা ওরা যে জানতো না এমন কথা নাই। আবহাওয়াটাও এরকম যে জ্বর হয়েছে, ভাত খেতে দিলে হ্যাঁ জ্বর তাড়াতাড়ি যাবে না, আর ওই গোসল করলে হ্যাঁ ক্ষতি হবেই। আবহাওয়া ওইরকমই। কিন্তু আরব দেশে ঠান্ডা পানিতে বলে পুরো শরীরে গোসল দাও, জ্বর হয়েছে গোসল দাও, বারবার করে গোসল দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুব্বু আলাইয়া মা আন বারিদান, ঠান্ডা পানি ঢালো আমার উপর। তার মানে এই ধরনের ঘরোয়া চিকিৎসাগুলি 1400 বছর আগেও আরবরা জানতো, পরম্পরা। ফাদাসসারুনি ওয়াসাব্বু আলাইয়া মা আন, সুতরাং আমাকে চাদর জড়িয়ে দিল আমার পরিবারের লোকেরা, আর আমার উপর মা আন বারিদান, ঠান্ডা পানি ঢালতে লাগলো। সেই সময় আয়াত নাজেল হইল, দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল মুদাসসির, চাদর জড়িয়ে আছেন, থরথর করে কাঁপছেন, শীত লাগছে। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে উপাধিবাচক নাম, লাকাব। জি, ওই সময় চাদর জড়িয়েছিলেন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম হচ্ছে কি? আল মুদাসসির। মুদাসসির, মুজাম্মিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম, গুণ। জি, যার মুস্তাফা, মনোনীত, মুজতাবা, নির্বাচিত, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুজতবা, আমাদের দেশের লোকেরা বলে না, বক্তারা। জি, ইয়া আইয়ুহাল মুদাসসির মানে কি বললাম? হে চাদর আবৃত। কুম, এখন হুকুম হচ্ছে কুম, দাঁড়াও। ফাআনজির, সতর্ক সাবধান করো। কি করো? সতর্ক সাবধান করো। ও রব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের বড়ত্ব, মহত্ব ঘোষণা করো। বড়ত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। বড়ত্ব ঘোষণা শুধু মৌখিক নয়, মুখের বড়ত্ব ঘোষণা করা আল্লাহু আকবার বা যে কোনো আল্লাহর গুণগান, কিন্তু অন্তর থেকে বড়ত্ব ঘোষণা করা যে আমার কাছে সবচেয়ে বড় আল্লাহর জাত এবং সিফাত, আল্লাহর সত্তা এবং গুণাবলী, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত, আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। জি হ্যাঁ, আল্লাহর বিধান মেনে চলা,
আল্লাহ নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় কাজ। আল্লাহ আকবার শুধু মুখে পড়া নয়, এটা দিয়ে আপনাকে ট্রেনিং করানো। এই যে নামাজে কতবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর করছেন, জামরাতে পাথর মারছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর, হ্যাঁ, শয়তানকে লাঞ্ছিত করার জন্য। এখানে হাজর আসওয়াদের চুমা দিতে যাচ্ছেন আল্লাহ আকবর, শুধু মন্ত্র পাঠ করছেন। এই দিয়ে আপনার লাইফটাকে চেঞ্জ করার উদ্দেশ্য। আপনার জীবনে আল্লাহর চাইতে বড় কিছু যেন না হয়, হ্যাঁ, আল্লাহর ইবাদতের চাইতে বড় কিছু না হয়। সুতরাং আপনার সামনে ঘুম আর আপনার সামনে ফজরের সালাত, ফজরের সালাত আপনার কাছে আপনার জীবনের সবচেয়ে বড় কাজ। আল্লাহ আপনার সামনে হালাল পথ সংকুচিত একবারে, আর হারাম পথ প্রশস্ত। আপনার কাছে আল্লাহর হালাল রুজি খাওয়া সবচেয়ে বড় কাজ। জীবনটাই পাল্টিয়ে যাবে এইভাবে যদি আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন, কিন্তু শুধু মুখে যতই তকবীর পাঠ করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, খুব তসবিহ করছেন আর খুব তকবীর পাঠ করছেন, কোনো দিন জীবনে পরিবর্তন ঘটবে না যতক্ষণ পর্যন্ত অন্তর, কথা আর কাজ, অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন না আসবে। সব কিছুতে পরিবর্তন আসতে হবে। জি, এর প্রভাব সৃষ্টি হইতে হবে, এর যেন প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে সত্যি আপনার জীবনে আল্লাহর তাকবীর আছে। জি হ্যাঁ, শুধু মুখে তাকবীর নাই। এ হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্য নয় যে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি তসবিহ জপো, হ্যাঁ, বা তাকবীর জপো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করো, বড়ত্বের প্রতিষ্ঠা করো। আল্লাহ সবচেয়ে বড়, এটা প্রতিষ্ঠা করো। জি, তোমার কাছে লাতুজ জামানাত বড় নয়, তোমার কাছে তোমার বংশের শক্তি, বংশীয় শক্তি বড় নয়, তোমার বাপদাদার ধর্ম বড় নয়। জি, তোমার কাছে এই বাপদাদার এই যে প্রথা, এটা বড় নয়। তোমার আরব দেশের যে কুসংস্কার বা এইসব সভ্যতা, এসব বড় নয়। তোমার কাছে বড় হচ্ছে রব। জি জি, রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, আর তোমার কাপড়কে পবিত্র রাখো, করো, দুটোই হইতে পারে, কিন্তু আমি অনুবাদ করি রাখো। জি হ্যাঁ, কেউ করো করতে পারে, অনুবাদকরা দেখবেন হয়তো করো করেছে, তাহারাই তাহার পবিত্র করা, আবার রাখাও হইতে পারে। কিন্তু দুটোতে পার্থক্য আছে। কি পার্থক্য? একটা লোকে যদি আপনার কাপড়কে পবিত্র করেন, তো ও কি বুঝবে যে আমার কাপড় হয়তো না পাক আছে, কিন্তু যদি আপনার কাপড়টাকে পাক রাখেন, পবিত্র রাখেন বা রাখিয়েন, মাইন্ড করবে না কিন্তু, হ্যাঁ, এতে কোনো রকমের মানহানির দিকটা মোটে আসবে না। আসবে? জি হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো ভাষাগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে আয়াত বা হাদিসগুলো রয়েছে, তরজমা অনুবাদ করতে গিয়ে এই খেয়ালগুলো রাখতে হবে। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলছেন নবীকে দাল্লান। দাল্লান মানে কি? দল্লানের একটি যেটা অর্থ আমাদের দেশের, হ্যাঁ, গুমরাহ হয়। দল্লান মানে পথভ্রষ্ট, তাই না? দল্লান মানে দিশেহারা, দল্লান মানে হ্যাঁ পথহারা, দল্লান মানে যেটা সবচেয়ে এর মধ্যে ভালো দিশেহারা। কি করব, কিভাবে আল্লাহর ইবাদতবন্দি করব? হ্যাঁ, আমি আপনাদেরকে শেখাই আমার আলোচনাতে, যে এটাকে বলেছি যে দিশেহারা, তাহলে বেয়াদবি হবে না, বুঝছেন না? কিন্তু যদি গায়রিল মাগদুবি আলাইহিদ দাল্লিন, আল্লাহ পথভ্রষ্টদের পথ দেখায় না, দল্লিন বহু বচন আর দল্লান এক বচন, একই শব্দ। তো ওই অনুবাদ যদি এখানে করেন, দল্লিন এখানে খ্রিস্টানদের সম্পর্কে বা খ্রিস্টান চরিত্রের মানুষদের, যারা অজ্ঞ এবং এলেমও নয় আর আমলও খারাপ, তাদেরকে দল্লিন বলা হয়েছে। আপনি যদি ওয়াজাদাকা দল্লান, নবীর ক্ষেত্রে এখানে যদি দল্লান মানে ওইটা বলেন, তো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি খুব বেশি রাখে কিন্তু অজ্ঞতা আছে, ও ভাববে যে আপনি বড় বেয়াদব, আপনি নবীর কি করলেন? অবমাননা করলেন, তাই না? হিকমতের খেলাফ। আর ঘটেছে এরকম। এই জন্য কোরআন হাদিসের ইলম ভালো করে হাসিল করতে হবে এবং কোনখানে কীভাবে বলতে হবে এই জ্ঞানগুলি থাকতে হবে। কি বলছিলাম? যদিও বলেন ওয়াজাদাকা দাল্লান, আল্লাহ বলছেন যে তোমাকে আল্লাহ পেয়েছিলেন দিশেহারা। দিশেহারা, কোন দিকে যাব, কি করব, আল্লাহ কেমন করে তোমার ইবাদতবন্দি করব, সবাই তো এই শিরিক করছে। ফাহাদা, অতঃপর আল্লাহ তোমাকে রাস্তা দেখালেন। কত সুন্দর হয়ে গেল, কত সুন্দর হয়ে, কেউ আপনাকে অপবাদ দিতে পারবে না যে তুমি বেয়াদবি করে দিলে। দিশেহারা ছিল যতক্ষণ পর্যন্ত ওহী আসেনি, কিছু জানতেন না তিনি। এই জন্যই তো তিনি ইবাদতবন্দিতে গিয়ে হেরা পাহাড়ে গুহায় গিয়েছেন যে আল্লাহ আমাকে ভালো লাগে না এদের শিরক আর কুফরি আর এদের কুসংস্কার, এসব
আর এসব ভালো লাগে না, এদের বাতিল ধর্মকর্ম। এখানে কি তর্জমা করবেন? ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড়কে পবিত্র রাখো, কারণ তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে, রবের সাথে সম্পর্ক রাখতে হবে, আর রবের সাথে সম্পর্ক ইবাদত বন্দেগীর মাধ্যমে রাখতে হবে। আর ইবাদতের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে শরীর পাক থাকা, কাপড় পাক থাকা, আর ইবাদতের স্থান পাক থাকা, পবিত্র থাকা। সুতরাং তোমার কাপড়কে কি রাখো? তোমার বস্ত্রকে পবিত্র রাখো। ওয়াসিয়াবাকা ফাতাহির। আর একটি তাফসির করি, যে তাফসিরটা অনেকে করেছেন, কিন্তু এই তাফসিরটা অজানা তাফসির, অল্প কিছু মুফাসসিরগণ করেছেন। জি হ্যাঁ, আরও প্রাচীন কবিতা থেকে এই অনুবাদটা নিয়েছেন। সিয়াম মানে এমনি তো কি হয়, মানুষ যে কাপড়টা পরিধান করে বস্ত্র, সেটা কি বলে? সিয়াব বা সৌব। এই সৌবটাকে সাকে তা করা অভ্যাস। এখান থেকে জুব্বার নাম আপনারা কি বলছেন? তোপ বলছেন। তোপ না, এটা সৌব। আসলে শব্দটা কি? সৌব। সাকে কি করে তা করেছেন, দিয়ে ওইটা না, ওইটা হয়ে গেছে তোপ হয়ে গেছে। জি হ্যাঁ, যেমন সুকবাকে তুকবা করে দিয়েছেন আপনারা। এই খবর এটা সুকবা, আসলে সা দিয়ে লেখা আছে, কিন্তু ইংরেজিতে যেহেতু টিএইচ করা আছে, আর ইংরেজি দেখে পড়েন, এমনকি আরবি দেখে পড়লে ওই তুকবা তুকবা তুকবা। আসলে তুকবা নেই, তা নেই মোটি, ওখানে তা আছে। আরবি দেখেন সা আছে, 3টে নোক্তা দেওয়া আছে, বোঝা গেছে না? সুকবা। তো ঠিক ওই রকমই সবটা কি হয়ে গেছে? তোপ হয়ে গেছে। ও সিয়াব বা সিয়াব আসলে বস্ত্র বা কাপড় একে বলা হয়। তো কাপড় বলে এখানে কলব, হৃদয়, অন্তরকে উদ্দেশ্য করা হয়েছে। অন্তরকে কি করা হয়েছে? উদ্দেশ্য করা হয়েছে। কারণ বস্ত্র দিয়ে শরীর ঢাকা আছে, আর শরীরের বক্ষের ভিতরে কি আছে? হ্যাঁ, কলব আছে, হৃদয় আছে। জি হ্যাঁ, এটা উদ্দেশ্য করা হয়েছে। এটা প্রাচীন যুগের মুআল্লাকা কবিতা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কবিতাগুলো। তার আগে জাহিলিয়াতের যুগে তার আগেরও কিছু কবিতা আছে। সেই কবিতাগুলিতে কবি তার হৃদয়কে আর তার প্রেমিকার হৃদয়কে সিয়াব বলে ব্যক্ত করেছেন, কাপড় বলে ব্যক্ত করেছেন। ফাসল্লি সিয়াবাকি মিন সিয়াবি তানসুলি, তোমার কাপড়কে আমার কাপড় থেকে, তোমার বস্ত্রকে আমার বস্ত্র থেকে আলাদা করে নাও। মানে তোমার কলবে যে আমার স্থান হয়েছে, আর আমার হৃদয়ে যে তোমার স্থান হয়েছে, তুমি আমাকে তোমার অন্তর থেকে বের করে দাও, আর আমি তোমাকে অন্তর থেকে বের করে দিচ্ছি। তো ওখান থেকে মুফাসসিরগণ কেউ কেউ এই তাফসির করেছেন। এই তাফসির করলে নতুন একটা তাফসির আমরা জানতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ের যে মানসিক অবস্থা সম্পর্কের, মানসিক অবস্থার সাথে আয়াতের সম্পর্ক আছে। ওয়াসিয়াবাকা ফাতাহির মানে তাহলে কি হয়ে গেল? ওয়াকালবাকা ফাতাহির, তোমার হৃদয়কে কি করো? পবিত্র করো। হৃদয়কে পবিত্র করো। নিশ্চয়ই শিরক কুফরি থেকে নয়, কারণ তার অন্তরে শিরক কুফরি অপবিত্রতা ছিল, নাপাকি ছিল না, সবসময় ঘৃণা করতেন। তাহলে এখানে কোন বিষয়টি এখানে তাহির পবিত্র করো বলে বোঝানো হয়েছে? সেটা হচ্ছে মনের ভিতরে, অন্তরে যে দুশ্চিন্তা ছিল, ভয় ভীতি ছিল, হ্যাঁ, পেরেশানি ছিল, এই সবগুলিকে তুমি দূর করে দাও। এসব থেকে অন্তরকে কি করো? পবিত্র করো। দুশ্চিন্তা দূর করো, হ্যাঁ, তোমার পেরেশানি দূর করো। নার্ভাস হয়ে না, তুমি মনকে শক্ত করো। সিয়াবাকা ফাতাহির। জি, আর আগেরটা তো বুঝতে পারলেন যে ইবাদত বন্দেগীর জন্য কি করতে হবে ইসলামে? তাহারাত শর্ত, এই কথা বোঝানো হয়েছে। ওর রুজা, যদিও তখন সালাত ফরজ হয়নি, কিন্তু তাহারাত মানুষের প্রথম থেকে জরুরি। জি হ্যাঁ, এই জন্য হয়তো তাকিদ করা হয়েছে। ওর রুজা ফাহজুর, এই রুজা ফাহজুরের দুটি তাফসির রয়েছে। একটা যেটা প্রসিদ্ধ তাফসির আমরা তাফসির কিতাবাদিতে পাই, সেটা হচ্ছে রুজ মানে হচ্ছে প্রতিমা পূজা বা শিরক, আর ফাহজর মানে পরিত্যাগ করা, হাজারে এহজর মানে ত্যাগ করা। তো রুজা ফাহজর মানে তুমি শিরকি কর্মকাণ্ডকে কি করো? পরিত্যাগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকি কর্মকাণ্ডে ছিলেন না, কিন্তু
সতর্ক করা হয়েছে যে আগামীতে যেন এমন না হয়, কারণ তোমার সাথে সংঘর্ষ বাঁধবে, সংঘাত হবে, দ্বন্দ্ব শুরু হবে হক বাতিলের। তখন তোমার বংশের লোকেরা চাপ সৃষ্টি করবে, প্রলোভন দিবে, হ্যাঁ, তাদের বাতিল ধর্ম আর প্রতিমা পূজার ধর্ম কবুল করার জন্য। খবরদার, ওয়ার রুজা ফাহাজ্জর, তুমি প্রতিমা পুতুল পূজা কি করো, পরিত্যাগ করো। এটা একটি অর্থ। কিন্তু এখানে শেখ সাফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলাই অন্য আর একটি তফসির করেছেন, উল্লেখ করে, সেটা একটা গুরুত্বপূর্ণ তফসির। সেটা হচ্ছে রুজ মানে হচ্ছে আজাব, রুজ মানে হচ্ছে আল্লাহর আজাব। কোরআনে কারিমে রুজুন আজাবের অর্থে না হইলেও অন্য আয়াতে রিজুন এসছে। বিভিন্ন জাতির ওপর যে আজাবগুলি এসছে ওগুলোকে রিজ বলা হয়েছে। রিজ্জাম মিনাস সামাই, আকাশ থেকে আজাব নাজিল হয়েছে তাদের উপর, কোরআনে কারিমে এরকম আয়াতে এসছে। তো এখানে তাহলে কি অর্থ হবে? ওর রুজা ফাহজুর মানে আল্লাহর আজাব থেকে তুমি কি করো, দূরে থাকো। ফাহজুর মানে কি বললাম, পরিত্যাগ করা, পরিত্যাগ করা মানে দূরে থাকা। তো আল্লাহর আজাব থেকে কি করো, দূরে থাকো। আল্লাহর আজাব থেকে কেমন করে দূরে থাকবেন? আল্লাহর আজাব নাজিল হওয়ার, আল্লাহর আজাব গজব আসার যে কারণগুলি রয়েছে সেগুলি থেকে দূরে থাকা। জি, আল্লাহ যখন অসন্তুষ্ট হন তখন আল্লাহর আজাব আসে। আল্লাহর অসন্তুষ্টি তাহলে কারণ আছে মানব জীবনে, যে আল্লাহর আজাব, আল্লাহর গজব কখন নাজিল হয়? যখন আল্লাহ রাব্বুল আলামিন কি হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। তো আল্লাহ রাব্বুল অসন্তুষ্টির কারণগুলি থেকে, আজাব আপতিত হওয়ার কারণগুলি থেকে তুমি দূরে থাকো। বলছেন ইবতাইদ আন আসবাব সাখাতিল্লাহ ওয়া আযাবিহি, আল্লাহর অসন্তুষ্টি এবং আজাবের কারণগুলি থেকে তুমি দূরে থাকো। অরুজা ফাজর কিভাবে এটা বলছেন? ওয়াজালিকা বিতাআতি ওয়া তারকি মাসিয়াতি, এটা আল্লাহর আনুগত্য করার মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বেঁচে থাকার মাধ্যমে। আল্লাহর আনুগত্য করবে এবং তার নাফরমানি বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকবে। একজন মানুষ যখন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে তখন আল্লাহর আনুগত্য করলো, তা এর নাম হচ্ছে তা। আর আল্লাহ রাব্বুল আলামিনের মাসিয়াত মানে বিরুদ্ধাচরণ, নাফরমানি থেকে বেঁচে থাকলো, এই বাস আল্লাহর আযাবের কারণ থেকে বেঁচে গেল সে। আল্লাহর আযাবের কারণ হচ্ছে ফরজ ওয়াজিবে ঘাটতি করা, আদেশ করেছেন আনুগত্য না করা। আর আল্লাহর আযাব গজবের কারণ হচ্ছে যে আল্লাহ নিষেধ করেছেন আর নিষিদ্ধ কথা কাজের কাছে যাওয়া, এগুলো হচ্ছে আযাব আর গজবের কারণ। তাহলে ওয়ারুজা ফাহজরের তাফসীর এখানে কি করা হলো, যে আল্লাহর আযাবের কারণগুলি হতে দূরে থাকো। শেষখানে আয়াতে কি রয়েছে? ওয়ালা তামনুন তাস্তাকসির, তারপর আরেকটি আয়াত রয়েছে ওয়ালা তামনুন তাস্তাকসির। তামনুন মান্নুন থেকে, মান্নুন মানে হচ্ছে মানুষের উপকার করে খোটা দেওয়া, উপকার করে খোটা দেওয়া। কোন একটা উপকার করলেন আর তারপরে তখন সুযোগ বুঝে পেয়েছেন, ও ভুলে গেছেন না আপনাকে এক সময় আপনার কাছে কিছুই ছিল না, দাম্মাম এসেছিলেন, একটা পয়সা ছিল না, তিন মাস আমার বাসায় ফ্রি থেকেছেন আপনি, আর খেয়েছেন, একটা পয়সা নিন, দিলেন, সব নেকি ধ্বংস করে দিলেন আপনি। এরকম বহু উদাহরণ হইতে পারে আত্মীয় স্বজনদের সাথে। তোমাকে আমি বিদেশ পাঠিয়েছিলাম না, চোখ মোটা হয়ে গেছে। জি, আপনাদের অনেকে বলবে এরকম। হ্যাঁ, ওয়ালা তামনুন, তুমি উপকার করে খোটা দিও না, হ্যাঁ, বা তুমি এহসান করিও না, উপকার করিও না তাস্তাকসির, বেশি পাওয়ার উদ্দেশ্যে। দেখেন, মানুষ উপকার করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, তার মধ্যে যে উদ্দেশ্যে উপকার করলে দুনিয়া আখেরাতে ফল পাবে সেটা হচ্ছে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, জি হ্যাঁ, ইবতিগা ওয়াজহি ইল্লাহ হইতে হবে। জি, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। জি, এগুলো হচ্ছে কোরআন কারীমের শর্ত। নেক কাজের ক্ষেত্রে উদ্দেশ্য, আপনার নিয়ত কি থাকবে। আপনি বাপ মায়ের সেবা করছেন, বাপ মায়ের সাথে ইহসান করছেন, কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি আপনার উদ্দেশ্য থাকে যে যেহেতু বাপ মা আমাকে মানুষ করেছে এক সময়, আমি এখন হোক, তাহলে বদলা দিতে চাইছেন আপনি, আল্লাহ সন্তুষ্টি এখানেও নাই। কিন্তু অনেকে এখানে কিন্তু অজ্ঞতার কারণে নেকি থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টা বুঝলেন না? বুঝলেন না? না বুঝে শুনেননি মনে বলে কেন? হ্যাঁ, কি বললাম?
এটা কিন্তু অনেকের নিয়ত যে আমার আব্বা আম্মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর আজকে তারা বৃদ্ধ হয়ে গেছেন, দেখবো না? আরে খেয়ে না খেয়ে তাদেরকে দেখবো। তো কিসের জন্য দেখছি? কিসের জন্য তাদের সেবা করছি? কিসের জন্য তাদের জন্য খরচ করছি, চিকিৎসা করছি? আমাকে মানুষ করেছে সেই জন্য। তাহলে বদলার বদলা দিলেন, আপনি পেয়েছেন বলে বদলা দিলেন, না হলে হয়তো করতেন না। এছাড়া এর বেশি আপনার কোনো উদ্দেশ্য নেই। তাহলে কিছু ভালো কাজ করলেও আপনার অন্তত এহসানটা, উপকারটা মনে আছে, কিন্তু আল্লাহর কাছে আপনি কিছু পাওয়ার উদ্দেশ্যে করেন নাই কাজগুলো, বুঝছেন? অথচ আল্লাহ বলছেন কি করবেন? লেওয়াজহিল্লা করবেন, ইল্লাবতিগা ওয়াজহি রব্বিহিল আলা করবেন। কোথায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য? আমি আল্লাহ সন্তুষ্টির জন্য বাপ মাকে দেখছি। আরে আমাকে যদি মানুষ নাও করে, অনেকে আছে হয়তো বাপ মা অবহেলা করেছে, বাপ মা হয়তো স্কুল মাদ্রাসায় পড়ায়নি, এখন শিখছেন, দিন শিখছেন, বাপ মা নামাজের তরিকাটাও শেখায়নি। তাই বলে অনেক বেয়াদব ছেলে আছে, হ্যাঁ আমার বাপ মা আমার জন্য কী করেছে, নামাজটাই তো শেখায়নি ঠিক করে, কোরআনটাই তো আমাকে পড়তে শেখায়নি, আমাকে তো স্কুলও পাঠায়নি, আমাকে কি এমন করেছে আমাকে। যদিও অনেক কিছু করেছে, কিন্তু ছোট থেকে যে মানুষ করেছে, তার যে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, ওগুলো হয়তো তার চোখে পড়ে না। এই দু চারটি ক্ষেত্রে ত্রুটি করেছে, সেই জন্য এই ধরনের কথা অনেক জাহেলরা বা দুর্বল ইমানের লোকেরা বলে ফেলে, বলে না 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 কিছু করুক আর নাই করুক, আপনার জন্মদাতা আব্বা আম্মা, আল্লাহ সৃষ্টিকর্তা, আর পৃথিবীতে আপনার অস্তিত্বের পিছনে মাধ্যম হচ্ছেন পিতামাতা, সোজা কথা। সুতরাং এর বেশি কিছু এহসান থাক আর নাই থাক, শুধু আপনি দুনিয়াতে এসেছেন এই দুইজনের মাধ্যমে, সেই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজগুলি করছেন। এটা হচ্ছে ইখলাস। এটার নাম কি? ইখলাসটা ভালো করে শিখেন। আর ওটা হচ্ছে বদলার বদলা, আমার কিছু করে দিয়েছেন সেই জন্য আমি করে দিচ্ছি। আর এর চাইতে খারাপ নিয়ত হচ্ছে কি, যে বাপ মায়ের নামে অনেক সম্পদ আছে, জমি জায়গা আছে, এখন যদি না দেখি তো এখনও তো তার নামেই আছে, তাহলে বাপ মা অসন্তুষ্ট হয়ে গেলে তো বঞ্চিত করতে পারে, কাকে লিখিয়ে দিয়ে দিতে পারে, তাই ঠিক না? কিছুই পাবেন না আপনি, সর্বনাশ। তো এই দুই শ্রেণীর হবেন না, আর ওই শ্রেণীর হবেন, মুখলিসিন হবেন। আর এরা হচ্ছে না, মুখলিসিন নাই। ওয়ালা তামনুন তাস্তাকসির, কিছু কিছু মানুষ আছে যারা মানুষের উপকার করে, অনুগ্রহ করে বা এহসান করে কিসের জন্য? বেশি পাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য। আপনি এহসান করছেন, উপকার করছেন আমার, কিন্তু আপনার টার্গেট অনেক বড়, আমার ডানে বামে হয়তো হেল্প করছেন, বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে সেটা, কিন্তু তার সাথে আপনার একটা বড় টার্গেট আছে, যে শেখের মাধ্যমে যদি এই কাজটা করে নিতে পারি। একটা উদাহরণই দিলাম, ধরেন, জি হ্যাঁ, আপনি যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি এরকম করেন, জি হ্যাঁ, বেশি পাওয়ার জন্য, তাস্তাকসির, বেশি উদ্দেশ্য আপনার, কাসির থেকে তাস্তাকসির শব্দ, এহসান এই জন্য করছেন যে কি পাবো, এর বেশি পাবো। আমাদের দেশের যারা পয়সাওয়ালা মানুষ গ্রামে, তারা এলাকার বা গ্রামের গরিবদের খাওয়াই দাওয়ায় উপকার করে, অনেকে আছে উপকার করে, কিন্তু তাদের একটা উদ্দেশ্য আছে যে এরা আমার জনবল, এরা আমার বাহু, হ্যাঁ, এরা আমার লাঠি শক্তি, হ্যাঁ, এদের উপকার করব, এদেরকে খাওয়াইয়ে দাও, এদেরকে পুষবো, যাতে করে একটা ডাকে দৌড় দিয়ে আসে। এটা হচ্ছে তামনুন তাস্তাকসির, এহসান করা কি জন্য? বেশি পাওয়ার জন্য, অধিক লাভের জন্য, বেশি পাওয়ার জন্য। জি, ওয়ালা তামনুন তাস্তাকসির, কারো এহসান করে কিছু পাওয়ার আশা রাখিও না, কিছু পাবো নেব ওর কাছে, না 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 না। যদি এই আশা থেকে আপনি মুক্ত হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে দেবেন। কাকে দিয়ে দেবে সেটা আল্লাহর ব্যাপার, পরীক্ষিত এটা। আপনি কারো উপকার করে তাদের কাছে আশা করিও না, তাহলে আল্লাহ আপনাকে তার মাধ্যমে দেবেন, তাদের মাধ্যমে দেবেন, বা অন্য কোনো মাধ্যম দিয়ে দেবেন, ওটা আল্লাহর কাজ, ওটা আপনার কাজ না। এমনকি আপনাদের ছেলেমেয়েরা অনেকের ছেলেমেয়ের আছে, আর অনেকের আসবে ইনশাআল্লাহ। অনেকে বাপ মা ছেলে মেয়েদেরকে মানুষ করে, বরং মেজরিটি এদেরই ছেলে মেয়েকে মানুষ করে কিসের জন্য? ছেলে মেয়েকে শিক্ষিত করব, আর তাদেরকে ভালো একটা কিছু করে দেব, যাতে করে তারা প্রতিষ্ঠিত হতে পারে। একসময় যখন আমরা বুড়ো হয়ে যাব, কাজকর্ম করতে পারবো না, তখন এরা আমাদের দেখাশোনা করবে। কি এটাই তামনুন তাস্তাকসির না? আপনি এহসান করছেন আপনার ছেলের অথবা মেয়ের
তাদেরকে মানুষ করে দিচ্ছেন, তাদের কাজের যোগ্য করে দিচ্ছেন। কিসের জন্য? কিছু পাবো সেই জন্য। তার বেশি আশা রাখছেন না, তাদের কাছে আশা রাখেন, তাদের কাছে মোটেই আশা রাখবেন না, রবের কাছে আশা রাখবেন। এইখানেও যেন এইটা থাকে লিওয়াজহিল্লাহ। যেমন ছেলে মেয়েরা যে ভালো কাজটা করবে বাপ মায়ের ক্ষেত্রে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ করবে, তেমনি বাপ মায়েরও সেটি হওয়া উচিত। এটা হচ্ছে ইখলাস, এর নাম হচ্ছে ইখলাস। আর কিছু বাপ মা আছে তারা হয়তো ছেলে মেয়েদের কাছে এই ধরনের আশা রাখে না, কিন্তু আর একটা জিনিস আছে, সেটাও ইখলাস নয়, সেটা মানবতার খাতিরে, মানবতার খাতিরে, সামাজিকতার খাতিরে, হ্যাঁ, নিজের একটা সুনাম হবে, এই সুনামের খাতিরে আমার ছেলে মেয়েগুলো যদি মানুষ হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, আমার একটা সুনাম হবে যে আমার ছেলেরা এত উন্নতি করেছে, এই করেছে সেই করেছে। কি পেলেন আপনি? আল্লাহর কাছে কিছু পাবেন? কিছু পাবেন না। তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, কোরআনে কারীমের এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব পড়া, এলেম শিখা আর লিখা। ভালো করে শোনেন, প্রথম পর্ব হচ্ছে ইসলামের শিক্ষা, হচ্ছে পড়ো, লিখো আর এলেম শিখো। জি, কারণ এলেম ছাড়া, লেখাপড়া করা ছাড়া আর কলম ব্যবহার করা ছাড়া কোনো জাতি প্রতিষ্ঠিত হতে পারে না। এটা হচ্ছে কোরআন প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এগুলি। জি হ্যাঁ, দ্বিতীয় শিক্ষা হচ্ছে এইগুলি। জি, গুরুত্বপূর্ণ শিক্ষা। শেষ নসিহত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি রব্বিকা ফাসবির, আর তোমার রবের সন্তুষ্টির জন্য, রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করিও। আল্লাহর জন্য ধৈর্য ধরবে। ধৈর্য আমরা ধরি, কিন্তু কখনো কিসের জন্য? নিজের স্বার্থে। ধৈর্য না ধরে যদি উত্তেজিত হই, তা আমি ক্ষতিগ্রস্ত হব। ও আমাকে, আমার ক্ষতি করেছে, আমি যদি ক্ষতি করতে যাই তো বড় রিয়াকশন হবে, আর উল্টা আমি মার খাব। তা নিজের লাভের জন্য, রবের জন্য নয় এ ধৈর্য ধরা। হ্যাঁ, ধৈর্য ধরলেন আত্মীয়তার খাতিরে, তুমি আমার আত্মীয়, সেই জন্য। ধৈর্য ধরলেন বন্ধুত্বের খাতিরে, তুমি বন্ধু মানুষ, আমাকে কষ্ট দিয়েছো, যাক মেনে নিলাম। এ না, ওয়ালি রব্বিকা, বুঝেন ভালো করে। কিসের জন্য ধৈর্য ধরবেন? আল্লাহর জন্য ধৈর্য ধারণ, আল্লাহর সন্তুষ্টি, ইখলাস। এই ইখলাস শেখানো হয়েছে দ্বিতীয় পর্বে। রবের উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির জন্য তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্যের কথা কেন আল্লাহ বললেন? এই তালকিন, এই উপদেশ কেন দিলেন? জি হ্যাঁ, এতে ইঙ্গিত করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেন এটা পূর্বাভাস, যে দেখো এমন একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যখন তোমার আত্মীয় স্বজন বংশধর তোমার উপর জুলম অত্যাচার করবে, তারা সীমালঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, সার্বিক দিক থেকে কষ্ট দেবে। তখন তোমাকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। রেডি হয়ে থাকে। এখন কোরআন তোমার উপর নাযিল হচ্ছে, মানে কি করতে হবে? রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তায়েফের লোকেরা, জি হ্যাঁ, এই করবে। ওহদের প্রান্তে তোমার বংশের লোকেরা, কোরাইশরা তোমার দাঁত শহীদ করবে, মাথা জখম করবে, কত তোমার সাথে দুশ্মনী করবে, তোমাকে তোমার মাতৃভূমি থেকে, মক্কা থেকে বিতাড়িত করবে, তোমাকে রাতের অন্ধকারে যান বাঁচিয়ে পালিয়ে যেতে হবে। জি হ্যাঁ, জি হ্যাঁ, তোমাকে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, জিহাদের ময়দানে মজবুত হয়ে দাঁড়াইতে হবে, যদিও সংখ্যালঘু তুমি থাকবে। ওয়ালি রব্বিকা ফাসবির, সবসময় ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া কোনো উপায় না। যে কোনো জায়গায় ধৈর্য ধারণ করতে হবে, প্রস্তুত থাকো। তো এতগুলি কথার মধ্যে বিশেষ করে মোটামুটি বললে দুটো নির্দেশ রয়েছে। আয়াত তো কয়েকটা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির সম্বোধন করা, কুম ফানজির, হ্যাঁ, ও রব্বাকা ফাকাব্বির, ও সিয়াবাকা ফাতাহির, ও রুজ্জা ফাহজুর, ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালি রব্বিকা ফাসবির। কয়টা আয়াত হলো? 7টা হবে। এই হল মুজাম্মিল, ওটা করেনি। 7টার মধ্যে 6টা এখানে কিন্তু উপদেশ বা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন, 6টি হচ্ছে উপদেশ। এই 6টাকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। শেখ সাফিউর মোবারক করে যেমন লিখছেন, ওয়াতাশতামিলু আলা নাওআইন মিনাত তাকলিফ। এই আয়াতগুলি, যে দ্বিতীয় পর্বে যে আয়াতগুলি সূরাতুল মুদ্দাসসিরে নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এতে দুই ধরনের দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ন্যস্ত করা হয়েছে। দুই রকমের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। একটি হচ্ছে তাকলিফুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বালাগ ওয়াত তাহযীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এখন আর বসে থাকিও না, মানুষকে সত্য কথা পৌঁছিয়ে দাও, তাবলীগ করো।
তবলিগ মানে ইলিয়াসি তবলিগ নয় আবার, জি হ্যাঁ, ইসলামী তবলিগ। তবলিগ মানে ভারতীয় তবলিগ নয়, মেওয়াতের তবলিগ নয়, আর দিল্লির নিজামুদ্দিনের আর কাকরাইলের আর পাকিস্তানের রায়ওয়ানের তবলিগ নয়। কথা বুঝে গেছে? তবলিগ মানে হচ্ছে ইসলামী তবলিগ, মদিনার তবলিগ, কোরআন এবং সুন্নাহর তবলিগ, ওহীর তবলিগ করে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা নাজিল হচ্ছে হবে ইলাইকা তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে, আল কোরআন ও সুন্নাহ, ওহী। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কুম ফাআনজির। এখন আর শুয়ে থাকলে হবে না, কম্বল জড়িয়ে থাকলে হবে না, আর চাদর পরে কাঁপলে হবে না, হ্যাঁ, আর অসুস্থ থাকলে হবে না, মানসিক দিক থেকে দুর্বল থাকলে হবে না। কুম ফাআনজির, দাঁড়াও আর এখন মানুষকে সতর্ক করো, সাবধান করো, সাবধান করো। শিরক না ছাড়লে সাবধান, আর তৌহিদ আঁকড়ে ধরলে সুসংবাদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই কাজ করেছেন। এখানে একটা উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য অন্য আয়াতে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ক সাবধানকারী। হ্যাঁ, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, মুবাশশির মানে সুসংবাদদাতা, ওয়া নাযীরা বা মুনজির, ইন্নামা আনতা মুনজির, হে নবী তুমি হচ্ছে সতর্ক সাবধানকারী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি হেদায়েতকারী পাঠিয়েছি। তো এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আর বিশেষ করে এখানকার আয়াতে আমরা ফিরে আসি। অন্য অন্য আয়াতগুলি যদিও এখানে সমর্থক হিসাবে পেশ করলাম, কিন্তু এই আয়াতে কি বলা হয়েছে? তোমার কাছে যা নাজিল হবে এখন থেকে বা হচ্ছে, কি করো? পৌঁছাইতে লাগো। প্রথম শিখতে বলা হয়েছিল, আর এখন কি করতে বলা হলো? যা শিখলে আর যা পড়লে তা কি করো? কুম ফানজির, পৌঁছাও, তাবলীগ করো, দাওয়া ইলাল্লাহর কাজ শুরু করো। কুম ফানজির হয়ে গেল। আল্লাহর আযাব থেকে সতর্ক সাবধান করো, যদি তারা ফিরে না আসে আল্লাহর দিকে, যদি তারা শিরক মুক্ত না হয়, যদি তারা তৌহিদবাদী না হয়, যদি তারা গোমরাহি মুক্ত না হয়, যদি তারা তোমার আনুগত্য না করে, ওয়াহির বিধান না মানে। জি, দ্বিতীয় ধরনের যে নির্দেশটি এই আয়াতগুলির মধ্যে রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক দায়িত্ব দিয়েছেন যে তুমি নিজে আমল করো। নিজে কি করো? আমল করো। তাহলে সংক্ষেপ এখন করে দিই দুটো বিষয়কে। একটা হচ্ছে তুমি যা শিখলে পৌঁছাও অন্যকে সংশোধনের উদ্দেশ্যে, আর আরেকটা হচ্ছে তুমি যা শিখছো শুনছো, ওহী নাযিল হচ্ছে, তা কি করো? বাস্তবায়ন করো, তার প্রতি আমল করো। নিজে আমল করা আর আমল করে অন্যকে শিখানো, পৌঁছানো। জি হ্যাঁ, এই দুটোকে সূরা আসরে বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ঈমানের পরে। ইল্লাল্লাযিনা আমানু, তারপরে ওয়া আমিলুস সালিহাতে, নিজে আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কে, আর হকের কথা অন্যকে উপদেশ দাও। জি, উপদেশ দাও। তো এই ছিল দ্বিতীয় পর্বের আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা বা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এখানে আজকের আলোচনা শেষ করছি। এরপর ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত শুরু করলেন, আর প্রথম কারা ইসলাম গ্রহণ করলো, তাদের কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরাত গ্রহণের তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের উপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই দিন আমাদেরকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন। এবং ফিরকা নাজিয়া, সাহায্যপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল যারা, তাদের সাথে আমাদেরকে সর্বদা থাকার তৌফিক দান করেন। আর এই পথের উপর আল্লাহ যেন আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, ইস্তেকামা, অটলতা দান করেন, এবং সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.